গো আজ কেন গো এই ফুলের বনে কেন জাগলো সিংহ জাগলো সিংহ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর জাগলো শিহর। যত দূরে গো ভাগাড় থাকুক না কেন শকুনের লক্ষ্য থাকবে, ঠিকই তেমনি যত দূরে ভক্ত বসুক এ শকুনের লক্ষ্য আছে। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর জাগলো শিহর। এ টাকাটা কেন দেবো এটা তুই জানিস কি? হাত পাচ্ছিস কেন? উনার শাশুড়িকে কালকে সকালবেলা দীঘা নিয়ে যাবে। আমিও থাকবো দাদা। ভাঙলো কেন স্বপ্ন আমার, আমি পেলাম কাহার ধরো জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর জাগলো শিহর। কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায় বাঁশরি। বাঁশরি গো বাঁশরি 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 গো কে যেন গো মন যমুনায় কদম্ব তলা আজ উথল করা যেন রাধা নামে বাঁশরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি আগমনী গান গাইছে পাখি এই তো সেই বৃন্দাবন জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহর জাগলো শিহর। লীলায় প্রবেশ করলাম। লীলার নাম বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। শুনেছেন এ লীলা? শোনা হয়নি, নতুন জায়গায় আসলাম, এটা নতুন করে দিয়েছে। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, মনে রাখবেন। এই কৌলন্যপুর গ্রামে একটা রাজা ছিল, নাম তার বিক্রম কিশোর নাম। এই বিক্রম কিশোর রাজা যাকে বিবাহ করেছিলেন স্ত্রীর নাম ছিল সনকা। কিন্তু এত স্বামী স্ত্রীর প্রেম চিত্ত ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এটা জানবেন, যে কোনো মা যদি তার কোলে সন্তান না থাকে তাকে ভালো লাগে দেখতে। রানীমা বড় কষ্ট পায় তার সন্তান নেই বলে। তাই স্বামী স্ত্রী দুজনে তীর্থযাত্রা করলো বৃন্দাবন হরিদ্বার। আর আপনারা সকলে জানেন হরিদ্বারে ভালো ভালো রাধা গোবিন্দের মূর্তি পাওয়া যায়। তো যখনই ওই হরিদ্বারে গেলেন, কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেয়ে রাজার কাছে বায়না ধরলেন রানীমা যে আমাকে তুমি রাধা গোবিন্দের প্রতিমূর্তি কিনে দাও।
তা রাধা গোবিন্দের প্রতিমূর্তি স্ত্রী তো আদরেরই হয়, আর স্ত্রী হয় রত্ন। যদি করিস যত্ন তাহলে রত্ন, আরে নাহলে ভাঙা খোলা। রাধে রাধে। হাত থেকে পড়ে গেলেই ফুটুডুম। যদি করতে পারো যত্ন হবে কিন্তু রত্ন, যদি না করতে পারো যত্ন, হাত থেকে পড়ে গেলে কি হবে? কাঁচের গ্লাস। ভালো থাকবে মা? ভেঙে যাবে। ঠিক তেমনি আর এটা জানবেন আপনি জীবনে কি করলেন, বিয়ের আগে কোন মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন, দয়া করে স্ত্রীকে বলবেন না। তাহলে যত দামি কোম্পানির গ্লাস হোক না কেন, সে গ্লাস আপনাতেই ফেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটা আমার কথা নয়, এ কথাটা চণ্ডীদাস ঠাকুরের কথা। যাইবি উত্তরে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। আর গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো রহিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকের নাচাবি, তবে তো রসিক রাজ। ঘরের গিন্নি হইবি, ব্যঞ্জন বাটিবি, কভু না ছুইবি হাঁড়ি। গোবিন্দ দাস কহে বলে ধীরে ধীরে রাধার চরণে পড়ি। তুমি কথাটা বললে তোমার ভয় লাগলো না? না, ভগবান কৃষ্ণ রাধার পায়ে ধরছিল 100 বার। এগুলো শোনাতে এসছো? একবার ধরেনি, হ্যাঁ? একবার ধরেনি বাবা। রাধা যে প্রেমের গুরু গো, গোবিন্দ নিজে বললেন রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নত। আরে যেমন নাচাই তেমনি নাচি, নাচিয়ে উদ্ভট্ট। আমি নাচতে জানি না, রাধারানী কৃপা করে নাচায় বলে আমি নাচি। রাধারানী গোবিন্দকে কি বলেছিল সে কথা তো কই বললেন না? তুমি আসলে তাহলে কানা বধূ। নিঠুর কালারে জানো না প্রীতি জানো। সারা নিচে জেগে বসি, সারা নিচে জেগে বসি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, তুমি জানো না প্রীতি জানো না। নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। রাধারানী কুঞ্জে আসবে বলে গোবিন্দ কথা দিয়েছিল, চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল বলে রাধারানী মান করেছিল। তাই তো রাধারানী বলছে তুমি তো তালকানা মাল, তোমাকে নিয়ে কি আর প্রেম হবে? আমি সারা নিচে জেগে আছি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। তোমার লাগি, তোমার লাগি এমনি রীতি। আমি জল ফেলে জল যমুনায় নিতে যে আসি, আবার শুনে তোমার মোহন বাসি, শুনে তোমার মোহন বাসি, ওই আমি রইতে পারি না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। নিঠুর কালা রে, জানো না প্রীতি জানো না। সারা নিচে জেগে বসি, তুমি এলে না বধূ। প্রীতি জানো না নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। নিঠুর কালা হে, জানো না প্রীতি জানো না। তাই পীড়িত করেছিল রাধারানী আর গোবিন্দ, সে কথা পড়ে যাবো। আগে বিক্রমকে একটু নিয়ে যাই, নাহলে মুশকিল হয়ে যাবে। তো এখন সেই বিক্রম স্ত্রীকে এতটা ভালোবেসেছে, স্ত্রীর কথায় রাধা গোবিন্দের মূর্তি কিনে বাড়ি এলো। আর বাড়ি এসে যত্ন করি রাধা রানীরে প্রতিষ্ঠা করি লগো। প্রতিষ্ঠা করি আর যত্ন করে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করিল গো, প্রতিষ্ঠা করিল। আর মালা তিলক পরে গোবিন্দের প্রতিদিন সেবা দিয়েছিল গো, সেবা দিয়েছিল। আরে মালা দৈববাণী হইয়া গোবিন্দ কহিল তাহারে গো,
কহিল তাহারে। শোন বিক্রম, কে 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 তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, কেন অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আজও দেখিনি কবু, একই খেলা কে জানে। দয়াময়, তুমি আজ গভীর রাতে আমায় কে? ওরে বিক্রম রে, যাকে তুই হরির দ্বার থেকে এনে প্রতিষ্ঠা করলি আর নিজে হাতে সেবা দিলি, আমি তো তোর সেই আরাধ্য গোবিন্দ। বিক্রম রে, আমাকে সেবা দিতে গেলে তোকে দীক্ষা নিতে হবে। অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। তুমি জানো না যে মায়ের সন্তান নাই সে মায়ের দাম নাই, যারা দীক্ষা নেয় না তাদের কোনো দাম নাই, আর যে দেশে বান্ধবের বাড়ি নাই সে দেশে যেতে নাই। তাই বলি অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারি। তাই বলি তুমি সদ্গুরুর কাছে দীক্ষা নাও, তাতে তুমি গোবিন্দ সেবা করলে তোমার অনেকটা পূর্ণ হবে। বাহ, ঘুম ভেঙে গেল, আর ঘুম ধরল না। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করে সনকাকে দায়িত্ব দিল, আমি একটু কাজে যাচ্ছি, তুমি রাজকক্ষ কুটিরগুলো সামলাও। বিক্রম কিশোর সামান্য ভিখারির বেশ ধারণ করলেন, আর রাজ ঐশ্বর্য বেশ পড়লেন না, পড়ে চলে গেলেন ভিখারি সেজে অনেক দূরে গুরু খুঁজতে। দেখতে পেলে একটা বৃক্ষ তলায় এক গুরু বসে আছেন, একটা মানুষ অপ্রাকৃতিক জ্যোতির্ময়। ছুটে গিয়ে তার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা কে? আমি বিক্রম কিশোর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে বাবা। বাবা গো, আমায় কে যেন আজকে স্বপ্ন দেখালো, যদি আমি দীক্ষা না নিই আজ হইতে আমার হাতে আর গোবিন্দ সেবা নেবে না। বাবা, তোমাকে দেখেই আমার মনে বিশ্বাস হলো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। বাবা, তুমি আমায় দীক্ষা দাও গো। তুমি আমায় দীক্ষা দাও গো। আমি তোমার লাগি ও গো আমার পিতা গো,
হেথায় গো পিতা তোমার লাগি আজিলাম হেথায়। পিতা তুমি আমায় ছুঁয়ে ফেলে দিও না, ওগো তুমি আমার দূরে ফেলো না। আমায় কাঙাল বলে ঘৃণা করো না, ওগো তুমি আমার দূরে ঠেলো না। কাঙাল বলে ঘৃণা করো না, তুমি আমার দূরে ঠেলো না। তার নয়নের জল দেখে বলে যা চান করে আমি তোকে স্নান করে আসলে তোকে আমি দীক্ষা দেব। মর্তের মানুষ বিক্রম স্নান করে আসলো। কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। দ্বিতীয় জন্ম লাভতে। যেই কৃষ্ণ মন্ত্র প্রদানে পেল তার মন যেন আকুল হয়ে উঠল গো। আর আকুলে উঠেছে, গুরুদেবকে বলছে বাবা গো তোমাকে যে আমার বাড়ি যেতে হবে কেন? তুমি যদি আমার বাড়ি না যাও, আমার স্ত্রী তো অদীক্ষিত, তাহলে আমি তাড়াতে খাবো কি? ওই একটু চলো না বাবা, আমি তোর বাড়ি অনেক পথ, আমি কি করে যাব? ও বা তোমাকে আমি কাঁধে করে, এই বোকা ছেলে কাঁধে করে নিয়ে যাওয়া যায় নাকি? তাহলে বাবা আমি নাম গান গাইছি আর একসঙ্গে বাবা পুত্র মিলে যাবো। বলে চলো। এবারে সবাই মিলে নাচতে নাচতে চলছে গো প্রেম আনন্দে। বাহু তুলে নাচো রে হরি বলে। আনন্দে বাহু তোলে নাচো রে মন হরি বলে। আনন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 হে আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। একবার প্রেম আনন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ছাড়ো রে এ ভাবের আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। আরে ছাড়ো রে যে ভবে আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে এ ভাবের আশা আশা, নামেতে করো রে নেশা নেশা। আরে ছাড়ো রে যে ভবে আশা আশা, নামেতে করো রে নেশা ও নেশা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। আনন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। बढ़िया रे बढ़िया बता रहे। देखो दा काका, आओ थोड़ा आओ, इधर आ जाओ, आओ। एक माला दो उसका गला में।
বাবা আয় 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 আয়, একটা মালা দাও না, তোমার গলার মালাটাকে দাও না। এই আয় আয়। মালা দেবো। চাতুরি চাতুরি বদনে বলো সদা হরি হরি। আরে ছাড়ো রে কপট চাতুরি চাতুরি বদনে বলো সবাই হরি হরি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই উলু ধরে। চল 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 বৃন্দাবনে যা। একেবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে তাই গৌর হরি ওরে নাচো রে মন হরি বলে। ওরে নাচো রে মন হরি বলে। ওরে নাচো রে মন। হরি বল। নাচতে নাচতে পৌঁছে গেল বৃন্দাবনের মতো। কোথায়? তার সেই করিমপুর গ্রামে। বাবা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে? কোথায় যাবি? আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে বাড়ির ভেতরে স্ত্রী সনকাকে ডাকছে, আসবে তো? তোমার শুধু ভিকো মাখা ভিকো মাখা। আমি মরি আমার জ্বালায়, সে তার ভিকো মাখার জ্বালায়। আমি কি তোমার জন্য একটু সাজতে পারবো না? আরে পরে সাজবে, তাড়াতাড়ি আসো। আরে মন্ত্রী ঢাকঢোল রেডি করো, পালকি রেডি করো, আমার গুরুদেব এসছে। মন্ত্রী রাজার কথায় পালকি সাজাইয়া ওরে বাইরেতে আসিল গো। দেখি অপূর্ময় জ্যোতির মানুষ দেখিতে পাইল। বাবা পালকির ভেতরে বসুন। আরে পালকিতে কোথায় যাব? তোমাকে নিয়ে যাবো আমার বাড়ি। এইবারে পালকিতে বসিয়েছেন গুরুদেবকে। এক পাশেতে রাজা দেখো, এক পাশেতে রানী। এক পাশেতে রাজা বইসে আরেক পাশে রানী। এক পাশেতে রাজা দেখো, আরেক পাশে রানী। আরেক পাশে রাজা দেখো আরেক পাশে রানী। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি চলে গুণমণি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে গুণমণি। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে। ওরে রাজা রানী চলেছে, এবার মজা লেগেছে। আরে রাজা রানী চলেছে এবার মজা লেগেছে। উদয় করো তালি কেউ বাজাইলা, কেউ জয় করতালি কেউ বাজাইলা। কেউ কেউ সানাই দেখো আনন্দে বাজালা। আরে কেউ কেউ ছানাই দেখো আনন্দে বাজাইলা।
বাজলো, ঢোল বাজলো, উলু বাজলো, শঙ্খ বাজলো, গুরুদেব পালকি থেকে নামলো। সকলে গুরুকে দেখে অবাক হয়ে গেল। গুরুদেবকে বসালো রাজসিংহাসনে, স্বর্ণপাত্র স্বর্ণভিঙ্গায় পাদ্য তর্কতনে, পাদ্য অর্ঘ করি দেখো চরণামৃত পান করেছিল। আর গুরুদেবের আদেশ মতো স্বামী স্ত্রী গোবিন্দ সেবা করলো। হেনকালে সেই রাজ্যে একটা সুন্দরী নারী দেখতে ছিল, যেই নারীটার নাম দেখো পদ্মা হয়ে গেল। পদ্মাকে দেখিয়া গুরুদেবের লোভ হইয়া যায়। আহা, কায়দা তো রাখি বলে তাই মানুষে ডাক হয়। রাধে রাধে। কায়দা রাখতে হয়, কায়দা না রাখলে কেউ ডাকবে। কায়দা আছে। কি করলো গুরুদেব? সেই মেয়েটাকে দেখে ভাবছে একে আমি কি করে পাবো কাছে। হেনকালে সকাল বেলায় কাঁদিতে লাগিলা। আর কান্না দেখি গুরুদেবের কাছে মহারাজ আসিলা। বলে ওরে রাজা কি কইব তোরে, তোর বাড়িতে ভালো মন্দ খেয়ে খেয়ে শরীরে ব্যথা করে। গুরুদেবের কথা শুনি বিক্রম বলছে বাবা তোমার কোনো চিন্তা নাই, আমার বাড়ির মেয়ে আছে পদ্মা, তোমার সেবা করবে। তাই পদ্মাকে বলছে পদ্মা তোমায় আর কোনো কাজ করতে হবে না, আমার গুরুদেব যাই বলবে তুমি তাই শুনবে, এটাই আমার বাসনা। পদ্মা যখন গুরুর ঘরের ভেতরেতে গেল, গুরু তখন পদ্মারে জিজ্ঞাসা করেছিল শোনো পদ্মা, একদিন আমি এই রাজ্যে রাজা হব আর তুমি হবে রানী। যদি আমার কথা যদি তুমি শুনতে পারো এখনই, তোমার দেহ প্রাণ মন তুমি আমায় সঁপে দেবে, আমি যা বলবো আমার কথা তুমি মেনে চলিবে। তবে একদিন এই চাকরানী নয়, তুমি রানী হবে, আর আমি রাজ সিংহাসনে বসে কি গো, আমি রাজ সিংহাসনে বসে রাজকার্য চালাইবে। নারী অবলায় এক কথাই ভুলে যায়, বুঝিতে না পারিলা, ওই বাবাজির প্রেমেতে নারী পাগল হইলা। আর একদিন ছলনা করি কাঁদিতে লাগিল, তা দেখি বিক্রম কেশর ছুটিয়াই আসিল। কাঁদি কাঁদিরা গুরুদেব কয় ওরে রাজন কি কইব তোরে, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করে, আমি যাব একটু বনের ভিতরে। কেন তুমি যাবে কেন বনের ভিতরে? কি আরে বনের ভিতরে শ্বেত চন্দন যদি আনিয়া দিতে পারো, সেই চন্দন গোবিন্দের গায়ে দিলে গোবিন্দের জ্বালা মুক্তি হবে ভালো। তা শুনি গুরুদেবকে প্রণাম যতনে করিলা, আমি থাকতে তুমি কেন বনে যাবে বলা। এই কথা শুনি গুরুদেবের চরণ তলে মুকুট খুলে দিল, সবার কাছে রাজা বিক্রমে বলিয়া যে গেল, আজ হইতে রাজাই আমার গুরুদেব হলো। গুরুদেবের আদেশ সকলে মেনে চলবে ভালো, আমি গুরুর আদেশ মানাই করি, আমি যাই বনের ভিতরে। আহা, শ্বেত চন্দন আনি না দিলে আমার গোবিন্দের জ্বালা যে কত করে। সনকাকে যাওয়ার সময় বলিয়া যে গেল, পদ্মা যদি না গুরুদেবের সেবা করে তুমি নিজে হাতে করবে ভালো, আমি তোমার পতি হই, আমি তোমার গুরু, যদি আমার পাথা ব্যর্থ করো তোমার চলার পথ হবে না আর শুরু। শূন্য মাথায় স্মৃতিতে সিঁদুর দিয়েছিলাম আমি, আমাকেই এই জ্ঞান করো, আমি তোমার অন্তর যাব। আরে বাবা, স্বামীর কথা স্ত্রী দেখো ভক্তি করে নিল, আর আনন্দেতে রাজায় আমার বনে চলে গেল পথ চলিতে, নামে বলিতে। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। কৃষ্ণ না মধুর না, একবার গাও গাও কৃষ্ণ না মধুর না হরি না। আমি হলাম পথহারা
মধুর নাম হরি নাম পথ চলিতে হরিবল হরিবল গাই গৌর পথ হরিবল। চলিতে নাম বলিতে ওই একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা গাই বলিতে গৌর হরিবল। কথা চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে বনের ভেতরে যখন প্রবেশ করেছিল তখন কিন্তু সূর্যদেব অস্তাচলের মুখে একটা অজানা অচেনা মানুষকে দেখে বাঘ ভল্লুক ঘিরে ফেললেন আর বনের ভেতরে রাজা জানতে পারল বনের মধ্যে নাকি বনদেবী থাকে। মানুষ বিপদাপন্ন হয়ে যদি মাকে কেউ ডাকে মা নাকি তাকে রক্ষা করে। তাই মা যদি না রক্ষা করে, মাকে যদি না ডাকা হয়, তাহলে তো চন্দন আমি আর নিয়ে যেতে পারবো না। তাহলে গুরুকে যে কথা দিয়েছি সেটা আর আমার হবে না। মা গো নন্দময়ী নিরানন্দ করুণা আনন্দময়ী নিরানন্দ ঘটনা তোমারই ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। আনন্দময়ী নিরানন্দ করুণা মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। মামা বলে যখন বনের ভেতরে কাঁদলো, মা বন দেবী আর সইতে না পারিয়া ছোট্ট ছেলের কাছে এসে দাঁড়ালো। মা মা একই রে বিক্রম, ছোটবেলায় তোমাকে হারিয়েছিলাম, আজকে পেলাম মা। তুমি একবার ঘরে ফিরে চলো মা। কেন তুমি বনের ভেতরে? কৃষ্ণ প্রেমে যারা পাগল হয়ে যায় এই চিন্তনগুলো বোঝা বড় দায়। আজ ভক্তির জগতে পাগল হয়ে গেল কে জানো? রাজা বিক্রম কিশোর মাকে পেয়ে। মা আমি তন্ন তন্ন করে তোকে কত খুঁজেছি, কিন্তু কোথাও আমি পাইনি। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে আবার তাহার ভিতরে। প্রেম যদি দিলে মোরে এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুই নয়, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। রাঙা পায়ে জড়িয়ে ধরলো মায়ের। তুমি তো ছিলে মাগো অখিলের বুকে, তুমি
তো ছিলে মাগো দেখিলে রবুকে তুমি তো ছিলে যে মাগো অখিলের বুকে তুমি তো ছিলে গো মায়া অখিলের মা কোলে নিয়েছে গো ছেলে যখন কাঁদে মা কি আর বসে থাকে ভিক্ষুকে কোলে নিয়ে বলছে তুই কেন এসেছিস জানিস না বনে বাঘ ভাল্লুক আছে তোকে খেয়ে ফেলবে মা আমার গুরুদেব বলল আমার গোবিন্দের নাকি অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে তাই আমি চন্দন কাষ্ঠ আনতে এসেছি তুমি আমাকে বৃক্ষটা দেখিয়ে দাও আমি চন্দন নিয়ে যাই তুই এইখানে হরিনাম গা আমি আসছি এই বলে মা চলে গেল চন্দন আনতে আর বাঘ ভল্লুকের মাঝখানে হরিনাম কৃষ্ণ নাম গাইছে গো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত দূরে আছো তুমি দেখা দাও গো অন্তর জামি তোমার প্রেমে ডুবে একা কবে আমি পাবো তোমার দেখা নয়নে জলে ডাকি তোরে আয়না আয়না আমার ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুমি আমার প্রাণপতি তোমা ছাড়াই আমার নাই যে গতি তাই সদাই ডাকি তোরে বারে বারে আজও কাঁদি একা পথের ধারে আমি কাঙাল বলে দিলি না দেখা আজও কাঁদি আজও একা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আবার যদি পাঠাও মোরে জন্ম দিও আমায় সেই মায়ের ঘরে গোবিন্দ যদি আমি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি যদি তোমার দয়া হয় যদি তোমার কৃপা হয় যদি তুমি আমায় মানব রূপে পাঠাও যদি তুমি আবার পাঠাও মোরে জন্ম দিও সেই মায়ের ঘরে আমার মা যদি ভিখারিণী হয়ে থাকে যেন কৃষ্ণ অনুরাগী হয়ে ডাকে তার নয়নের জলে শুদ্ধ আমি তুমি মাতা তুমি অন্তর্যামী হরে তাই গৌর হরিবল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কতই দূরে থাকবে তুমি এসো এসো আমার অন্তর্যামী কাঁদে আজো প্রহ্লাদে তোমার লাগি একবার দেখা দাও পথে আসি নয়নে জলে ডাকি তোরে আয়না আয়না হৃদয়ের ঘরে হরে কৃষ্ণ 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 হরে হরে তাই গৌরী ঘটি বাড়ি হরি
কাট, এই ফলটা নিয়ে তোর গুরুদেবকে খেতে বলবি, আর এই চন্দনটা ঘষে ঘষে গোবিন্দের গায়ে দিবি। আনন্দেতে 6 মাস পরে রাজা বিক্রম কিশোর গুরুদেবের কাছে যখন আসলো, গুরুদেব তো ভেবেছিল বনে গেছে মানে বাঘে খেয়ে গেছে, আর বেটা ঘুরবে না, তাহলে রাজা আমি আর পদ্মা রানী। কিন্তু যে করে পরের মন্দ তার মন্দ করে গৌরচন্দ্র। জীবনে যদি আপনার ক্ষতি কেউ করে, করুক, আপনি কারোর ক্ষতি করতে যাবেন না। তার মানে ভগবান আছে মাথার ওপরে। আপনি একটা ব্যাংক ডাকাতি করে নিলেন সিসি ক্যামেরাগুলোকে রাইফেল দিয়ে গুলি করে, কিন্তু এটা জানেন ভগবান যে সবার মাথায় একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে, সে ক্যামেরাকে কেউ গুলি করতে পারে না। অতএব পাপ কোনোদিন কারোর বাবাকে ছাড়ে না। আর এটাই জানবেন, আমাদের মতো কীর্তনিয়াকে এনে যদি কীর্তন শুনতে হয়, আগে বাড়িতে গিয়ে বাবা মাকে খেতে দেওয়া শিখুন। যদি বাবা মার সেবা পূজা না করবেন, আমাদের এতগুলো বান্ডিল টাকা দিয়ে 3 ঘন্টার জন্য এনে কি আর চরিত্র বদলানো যায়? নিতাই গৌর হরিবল হরিবল। ওরে বেঁচে থাকতে আগে মুঠো ভাত কেন দাওনি মায়ের মুখে, মরেলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। বেঁচে থাকতে আগে মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকায়। রোগে ভুগে মরলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না তোর জমানো টাকা। একদিন টাকা তোরে রইবে পড়ে, টাকা ও তোর রইবে তোরে, ডাকলি না নিজের মাকে। মরলে নিমন্ত্রণ করে কেন খাওয়াও পাড়ার লোকে। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। লাভ কিছু নাই। মরলে নিমন্ত্রণ করে খাওয়া পাড়ার লোকে। এইখানে যাগ করছেন, হোম করছেন, জয়ন্তী মঙ্গলা কালী বলে ডাকছেন, এ কালী কথা বলবে? এ কালীকে বলেছিল শালী। কে? রামকৃষ্ণ। এতদিন তোকে ডেকেছি কালী, শালী। এই আমি নৌকো নিয়ে বেরিয়ে গেলাম। রামকৃষ্ণ কাঁদতে কাঁদতে নৌকো নিয়ে বেরিয়ে গিয়েছিলেন ঝড়ের তুফানের মুখে। মা ছুটে গিয়ে নৌকোর কান্ডারি হয়েছিল। রামকৃষ্ণ কেঁদে কেঁদে মাকে বলছে, মা আমি যে তোকে নোংরা ভাষায় গালি দিলাম, তুই কই রাগলি না? মা তখন রামকৃষ্ণকে বলেছিল, ছেলে বহুবার মাকে বুকে লাথি মারে, কিন্তু মা কি কখনো ছেলেকে লাথি মারে? কি গো মা, যখন আমি ছোট্ট ছিলাম, যখন তুমি আমায় কাজলটা পরাতে গিয়েছিলে, আমি তোমার বুকে এরকম করে লাথি মারতাম না? পারবেন সেই দিনের দামটা দিতে?
কীর্তন শুনে কি লাভ হবে সেটা পরে জানা যাবে, আগে নিজের বাবা মাকে দুটো খেতে দে। যে তোকে ইঞ্জিনিয়ার পড়িয়ে চাকরি করে দিল, আজকে স্ত্রীকে নিয়ে বাবা মাকে ফেলে দিয়ে তুই পালিয়ে গেলি, অথচ লোকের কথা শুনে কীর্তনিয়ার প্রহ্লাদের টাকাটা তুই ডোনেট করে দিলি, মাইকে 20 বার প্রচার হলো। এটা দান হলো না রে, এটা তোর অ্যাডভার্টাইজ হলো। যেমন করে গঙ্গাসাগর যাওয়ার জন্য দেখেন না, মেলার আগে মুখ্যমন্ত্রী কতগুলো ব্যানার ছাপিয়ে লাইন পোস্টে লাগিয়ে দেয় শুধু অ্যাডভার্টাইজ লাগাবার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা কোনো লাভ নেই। মাকে ডাকো। আমি তো দিন ভিখারি, আমি তো কোনো কিছু মা বাবার কাছ থেকে নিইনি, তা বলে কি আমি আমার মা বাবাকে খেতে দেব না? এই কীর্তনের টাকা প্রথমে আমার মা বাবার সেবা হবে, যদি বাঁচে আশ্রম চলবে, তার চেয়ে যদি বাঁচে অনাথ বাচ্চাদের সেবা হবে। তাতে যদি আমাকে আরো বেশি গাইতে হয় তাও গাইব। কেন? আমার দেবী হলো আমার মা, আমার ভগবান হলো আমার বাবা। তারা যদি আজকে না থাকতো, রক্ত বিদ্যুৎ ঝরিয়ে যদি এই জানোয়ারটাকে না কোলে নিয়ে মানুষ করত, আমি পারতাম আপনাদের মতো শুদ্ধ ভক্তের চরণ লাভ করতে। নিতাই গৌর হরি বল। তাহলে যাদের জন্য আজকে আমি প্রতিষ্ঠামান, যাদের জন্য এই দুর্হীন কাঙাল প্রহ্লাদকে 210টা দেশ দেখে, তাহলে আমি সেই বাবা মার যদি সেবা না করি, ভগবান একদিন তো এই আসন থেকে আমাকে নামিয়ে বলবে তুই এখান থেকে পালা, তুই শুধু অভিনয় করতে জানিস, বাবা মাকে ভালোবাসতে জানিস না। অতএব আপনারা ভালো করে জানবেন, কাকদ্বীপ ধর্মতলা বাস যায় না, পাথর প্রতিমা ধর্মতলা বাস যায় না, নামখানা ধর্মতলা বাস যায় না। ধর্মতলার পথটা যদি জানবি, আগে মানিকতলায় যা, নাহলে সারা জীবন তোর উল্টো ডাঙাই ঘোরা হবে। তার মানে ধর্মতলায় যেতে গেলে, ধর্মতলা মানে সংসার, সংসার ধর্ম যদি করবি আগে বাবা মাকে চিনতে শিখ। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা মা হলো মানিকতলা, ধর্মতলা সংসার, আর উল্টো ডাঙা হলো স্ত্রী। সে আসলেই শুধু উল্টো দিকেই ঘোরাবে। রাধে রাধে। কেন? ও ততদিন ঘোরাবে যতদিন ও না মা হতে পারছে। ও যেদিন মা হবে, ওর ছেলে যখন ওর কথা শুনবে না, তখনই ডেকে ডেকে ভগবানকে কেঁদে কেঁদে কি বলবে যেন, বিধি ওরে কি লিখেছি কখন কার মর, বিধি ওরে কি লিখেছে কখন কার মর, জন্ম গলি মরতে হবে, এবারে রাখিস রে সর, বিধি ওরে কি লিখেছে কখন কার মর, বিধি ওরে কি লিখেছে কখন কার মর। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি, দাও চরণ তরি। কখন বুঝবেন জানেন? তখন বুঝবেন আপনি যেমন করে আপনার স্বামীকে নিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আপনার ছেলেও বড় হয়ে বিয়ে করার পরে কলকাতা যাওয়ার আগে বারাইপুর বলে একটি গ্রামই আছে, আর ডায়মন্ড হারবারে রেলে চাপলে ওই বারাইপুর স্টেশনটাই আছে।
আর বারাইপুর স্টেশনে নেমে খাস মল্লিক দিয়ে যেতে হয় গোবিন্দপুর। আর হাই স্কুলের কাছে কয়েকটা বৃদ্ধাশ্রমে আছে। যখন আপনাকে বাড়ি থেকে বের করে ওই আশ্রমে রাখবে, তখনই আপনার চেতনা হবে। আর তখন আর আপনার বলার কিছু থাকবে না, শুধু একটাই কথা উচ্চারণ হবে, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার। ওসব কথা যায় না দেখা, এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ও তার বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম। আমারই ঠিকানা শুধুই বৃদ্ধাশ্রম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ